আর তোমার হলো? আরে তোমার বৌমাকে আনতে যেতে হবে তো, একটু তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে। ওই চিন্তা মাথায় থাকলে আরো সকাল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সৈকত সাহেব, জি, আমি সৈকত বলছি। কে বলছিলেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমি বলছিলেন বলুন তো। সেটা না হয় আপনি এসে নিজে চোখেই দেখে নিন। আমি এখন দিয়াবাড়ি 6 নম্বর ব্রিজে আছি। সেখানে আপনার সাথে দেখা করতে হবে। বিষয়টা কি? দেখুন, আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আর আপনার বংশধরের ব্যাপার। হ্যালো হ্যালো। কি বাবা, কে ফোন করেছিল? আমরা সবাই মিলে এখন বৌমাকে আনতে যাব বৌমাদের বাপের বাড়িতে, আর তুই এখন বলছিস দিয়া বাড়ি যাবি। আর তাছাড়া আমি তো শুনলাম আমি বিষয়টা নিজেই হ্যান্ডেল করতে চাই। তুমি মাকে নিয়ে তোমার বৌমাকে নিয়ে এসো। এক্সকিউজ মি, আপনি আমাকে এখানে ডেকেছেন? জি, কে আপনি? আমি শিপু। শিপু? যে শিপুর হাত ধরে আমার বউ পালিয়ে গেছে, আজ এখানে কেন এসেছো বলো? শোনো, আমার লাইফে কোনো ঝামেলা আমি করতে চাই না। আমি ওর কোনো কথাই শুনতে চাই না। আমি চলে যাচ্ছি। চলে যাবেন তো ভালো কথা। বলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা আপনারই বাচ্চা, আপনার আর অথয়ের ছেলে। বাহ 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 বাহ। ছি 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 ছি। আমার ভাবতেও ঘৃণা করছে যে অথই এই স্বভাবের। না, এটা কোনো অবৈধ বাচ্চা। বিশ্বাস না করলেও সত্যটা মিথ্যা হয়ে যাবে না। আজকে আপনার আমার কাছ থেকে অনেকগুলো কথা শুনতে হবে। যে কথা ভালোবাসিনি, আমিও অথইকে ভালোবাসিনি। অথই ছিল আমার ছোট বোন, মানে আমার সম্পর্কের মামাতো বোন। আপনার পরিবার পরিজন সবাইকে ছেড়ে আপনি রাজমিস্ত্রির কাজ করেছেন, আর অথই আপনাকে ভালোবাসতো বলে সে আপনাকে ভালো রাখতে চেয়েছিল। সে চেয়েছিল তার ভালোবাসার মানুষটা ভালো থাকুক, তাই সে কখনো চায়নি। এখানে কেন ডেকেছিস? যা বলার ফোনেও তো বলতে পারতি। ভাইয়া, আজকে আমি আমার লাইফের খুব গুরুত্বপূর্ণ। বল। ভাইয়া, তুমি তো জানো এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই, শুধু তুমিই আছো। কিন্তু আমাদের বিয়ের কয়দিন যেতে না যেতেই সৈকত একদম দিশেহারা হয়ে উঠলো। কি করবে বলো? চাকরি না করলে তো আমরা ঠিকঠাক জানতাম না। ও আমার কাছে মিথ্যে কথা বলে গেছে দিনের পর দিন। ও একটা বড়লোক ঘরের ছেলে, কোনোদিনও এত কষ্ট ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে ও টাকা ইনকাম করছে, যা আমি রীতিমতো মেনে নিতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত তাছাড়া তোরা তো ভালোবেসে বিয়ে করেছিস। তুই সৈকতকে ছাড়া থাকতে পারবি না, সৈকতও তো তোকে ছাড়া থাকতে পারবি না। ডিভোর্স দেওয়ার কারণটা কি? সৈকত কোথায়? বাবা, চুপ! কে বাবা? তোমার মতো একটা ফকিন্নির বাচ্চা আমার ছেলের বউ হয়ে গেছো না, সেই অধিকারে বাবা বলছো? ছোট লোকের বাচ্চা। এই সৈকত কোথায়? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসায় বিয়ে করছো না, ভাবছো শর্টকাটে বড়লোক হয়ে যাবা। মর্যাদার জন্য কত নিচে নামতে পারি সে ধারণাও তোমার নাই। তা আমি বলছি, আমার ছেলে জীবন থেকে সরে যাও। এভাবে আলাদা করে দিবেন না। এই চুপ করো। এই ভালোবাসো না, সেই ভালোবাসার মানুষটাকে যদি চাতে চাও তাহলে ওর জীবন থেকে তোমাকে সরে যেতে হবে, নইলে আমি আমার মান সম্মান মর্যাদার জন্য ওকে খুন করতে। কত আপনার ছেলে, আপনি কেন এমনটা করছেন? বাবা দেখুন, আমরা জানি আমরা ভুল করেছি, আপনাদের অনুমতি ছাড়া আমরা বিয়ে। ভালোবাসা, সেই ভালোবাসার মানুষটাকে যদি বাঁচাতে চাও না তাহলে ওর জীবন থেকে তোমাকে সরে যেতেই হবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, ওকে যা করতে হয় আমি তাই করব। আপনি বলুন আমার কি করণীয় এখন? আজকের মধ্যে সৈকতের জীবন থেকে তোমাকে সরে যেতে, কথাটা মাথায় রেখো, নইলে তোমার ভালোবাসার মানুষকে খুন করে ফেলতে আমার 30 সেকেন্ডও লাগবে না। আপনার ছেলে কিছুই জানে, ওর কাছ থেকে আমি অনেক অনেক দূরে চলে যাব। আমি আর কোনোদিন ওর ছায়াটাও মারাবো না। আমি আপনাকে কথা সবকিছুই তো শুনলে, এখন তুমিই বলো যে এই মানুষটাকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। কি করে মেনে নেই বলো তো? আমি চাই না আমার জন্য সৈকতের কোনো ক্ষতি হোক, আমার ভালোবাসার মানুষ ভালো থাকুক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তুমি আমার পাশে থেকো, তুমি একটু আমাকে সাহায্য করো ভাই। আমার করণীয় কি? শোনো তাহলে, কাছ থেকে চলে এসেছিল, ও তখন প্রেগনেন্ট ছিল। আপনার সন্তান ওর পেটে ছিল, আর আমার কলেজে আমি বাবা হয়েছি, কিন্তু অথই আমাকে না হয় কিছু জানায়নি।
আপনি তো আমাকে জানাতে পারতেন। নেই, তাই আপনাকে বলছি। লোক নেই মানে? আপনি এসব কি বলছেন? আর এই জন্যই তো আপনাকে কবরস্থানে নিয়ে এলাম। ওই যে আপনার অথই এখানে। অতই মরতে পারে না। বিশ্বাস না করলেও কিছু করার নেই, এটাই বাস্তব। কাল রাতে ডাক্তার বলল মা অথবা বাচ্চা দুজনের একজনকে বাঁচাতে হবে। আমরা সবাই এটা মানলো না, তারপরও বলল ওর নাকি জীবনের কোনো মূল্য নেই, তার কোনো অধিকারও নেই আপনার বংশের আলোকে নিভিয়ে। কাল রাতে আপনাকে অনেকবার ফোনে ট্রাই করেছি, আপনি আমার ফোন রিসিভ করেননি। আজ সকালে অনেকবার ফোনের কাজ শেষ করেছি। অথই, এই যে দেখো আমাদের আমাদের বাচ্চা আমাদের কোলে। এই অথই, আমি ওর ওর মায়ের কোলে দিব, ওঠো, কোলে নেবে না ওকে? অথই রাগ করেছো তাই না? এতটা রাগ করে না, এতটা রাগ করে তুমি আমাকে একা করে চলে। তুই অনেক ভালোবাসি, এই দুনিয়ার সাথে ভালোবাসা আছে তার থেকেও বেশি ভালোবাসি। আমি বুঝতে পারিনি তোমাকে। আমি যদি তোমাকে বুঝতে পারতাম তাহলে হয়তো তোমাকে হারাতে হতো না। তুমি তোমার এই আমানতের কোনো ক্ষতি হতে আমি কোনোদিন দিব না, কোনোদিন দিব না। সৈকত, তুমি আমাকে ক্ষমা করে বোন রক্ষা করার জন্য আমি তার থেকে অনেক দূরে চলে গিয়েছি, শুধুমাত্র তোমাকে বাঁচাতে। হয়তো এটাই বিধাতার লেখন যে যে আমি আমি তোমার থেকে অনেক দূরে। সৈকত, আমি তোমাকে এখনো ভালোবাসি, তোমার মতো করে মানুষ করো।